সম্মানিত মুসল্লিয়ান, গত জুমায় আপনাদের খেদমতে মেরাজের প্রেক্ষাপট আলোচনা করেছিলাম। আজকে মেরাজ সম্পর্কে তিনটি কথা বলবো। প্রথম কথা হচ্ছে মেরাজের রাতে আল্লাহ তাআলার সাথে নবীজির কি কি চুক্তি সম্পাদিত হয়েছে। নবীজির সাথে আল্লাহ তাআলার বৈঠক হলো, সাক্ষাৎ হলো, শুধু কি গল্প গুজব করে সময় শেষ, নাকি কিছু চুক্তিও হয়েছে? দুই দেশের দুই প্রধানমন্ত্রী, দুই দেশের দুই প্রেসিডেন্ট যখন একসাথে বসে, তখন কি শুধু গল্প গুজব আর খাওয়া দাওয়াই হয়, না দুই দেশের কল্যাণে কিছু দাবি দাওয়া, কিছু দাবি, কিছু নিয়ম নীতি বা দুই দেশের পক্ষের কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে চুক্তি সম্পাদিত হয়। ঠিক তেমনিভাবে আমাদের নবীকে আল্লাহ তাআলা আরশের উপর ডেকে নিয়ে গেছেন। সেই ডেকে নিয়ে যাওয়ার পর দীর্ঘ সময় আল্লাহ এবং রসুলের যে কথাবার্তা হলো, সেখানে কি কিছু না কিছু চুক্তি সম্পাদিত হয়েছে না হয় নাই? হয়েছে। এই বিষয়গুলো আজকে আলোচনা শুনব। 2 নম্বর হবে মেরাজের ঘটনার পর মক্কার কাফির মুশরিকদের তাৎক্ষণিক যে প্রতিক্রিয়া, এই প্রতিক্রিয়া এবং তার জবাব। 3 নম্বর, যুগে যুগেই যারা ইসলামের দুশমন, যারা আল্লাহ এবং রসুলকে বিশ্বাস করে না, তারা এই নবীজির এই মেরাজের উপর কিছু যুক্তি উত্থাপন করে মেরাজকে সশরীরে হওয়ার বিষয়টাকে অস্বীকার করতে চায়। তাদের যুক্তিগুলো এবং তাদের খণ্ডন ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। প্রথমে আমাদের মনে রাখতে হবে নবীজির এই মেরাজের ঘটনার দুটি অংশ, একটাকে বলা হয় ইসরা আর একটাকে বলা হয় মেরাজ। আমরা সংক্ষেপে দুটো অংশকে মেরাজের ঘটনা বলি। ইসরা কোনটি? বাইতুল্লাহ থেকে, কাবাঘর থেকে, মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে ভ্রমণ, এটাকে বলা হয় ইসরা। এটা আমার তেলাওয়াতকৃত আয়াত সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই ঘটনা আলোচনা করেছেন। সুতরাং বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে ভ্রমণ, এই ভ্রমণ কোরআনের আয়াত দ্বারা স্পষ্ট প্রমাণিত। অতএব কে যদি এই ভ্রমণকে অস্বীকার করে, সে কাফের হয়ে যাবে। এরপরে বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, সপ্তম আসমান পর্যন্ত আল্লাহ তাআলার আরশ পর্যন্ত পৌঁছা, আল্লাহর সাথে নবীজির কথাবার্তা হওয়া, কিছু চুক্তি সম্পাদিত হওয়া, এই বিষয়গুলো বুখারী, মুসলিম সহ সকল হাদিসের মুতাওয়াতির পর্যায়ের রিওয়ায়াত দ্বারা প্রমাণিত। এই জন্য মুসলমান মাত্রই যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, আল্লাহর ক্ষমতায় বিশ্বাস করে, নবীজির এই ঘটনা যতই অলৌকিক হোক না কেন, বাহ্যিক দৃষ্টিতে যতই অযৌক্তিক মনে হয় না কেন, তারপরেও মুসলমান যারা আল্লাহ বিশ্বাস করে, তার প্রত্যেকেই এই ঘটনাকে সত্য হিসেবে মেনে নেয়। কথা বলুন, ঠিক না ঠিক? আর যাদের আল্লাহর প্রতি বিশ্বাস নাই, আল্লাহর ক্ষমতায় বিশ্বাস নাই, তারাই কেবল বিভিন্ন অজুহাত, যুক্তি দাঁড় করিয়ে নবীজির এই মেরাজকে অস্বীকার করতে পারে। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সকল মুসলমানের আকীদা, নবীজির মেরাজ সত্য, সশরীরে নবীজির মেরাজ হয়েছে, স্পষ্ট কোরআনের আয়াত, নবীজির অসংখ্য হাদিস দ্বারা বিষয়টি প্রমাণিত। এই জন্য কোনো মুসলমানদের মধ্যে বিভিন্ন ফেরকা আছে, দল আছে, কিন্তু মুসলিম যারা নিজেকে পরিচয় দেয়, কেউ নবীজির মেরাজকে অস্বীকার করে না। তবে হ্যাঁ, কবে মেরাজ সংঘটিত হয়েছে সেটা নিয়ে বিভিন্ন দ্বিমত থাকতে পারে। মেরাজ যে হয়েছে এবং সশরীরে হয়েছে, এ বিষয়ে কোনো মুসলমান গ্রুপের কোনো দ্বিমত নেই। এটা হচ্ছে আকীদার বিষয়। এবার আসুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মেরাজের উপর বেদিন কাফেরদের কিংবা অমুসলিমদের, যারা ইসলামের দুশমন, আল্লাহর ক্ষমতায় যাদের বিশ্বাস নাই, এরা কি কি যুক্তি তর্ক উত্থাপন করে আগে শুনি, এরপরে তার জবাব শুনবো ইনশাআল্লাহ। প্রথম যুক্তি হচ্ছে তারা বলতে চায় নবীজির মেরাজ সশরীরে হয়নি। কেন সশরীরে হয় নাই? তারা বলে নবীজির মেরাজ যদি হয়ে থাকে, এটা রূহানিভাবে হয়েছে। রূহানিভাবে মানে নবীজির শরীর মক্কায় নবীজির বিছানায় ছিল, কিন্তু নবীজির রূহ 7 আসমান 7 জমিন ভ্রমণ করে অতিক্রম করে এসেছে। এটা আমরা মনে করি। এটা হচ্ছে এক শ্রেণীর যুক্তিবাদীদের দাবি। যেমন ধরুন, আমরা কেউ রাতের বেলায় ঘুমাই, ঘুমানোর পর আমাদের শরীর আমাদের বিছানায় থাকে, কিন্তু স্বপ্নের মধ্যে অনেক সময় দেখি কেউ সৌদি আরব চলে গিয়েছে, কেউ আমেরিকা চলে গেছে,
আবার আমেরিকা গিয়ে ঘুরে ফিরে দেখবেন আবার কিছুক্ষণের মধ্যে চলেও আসছে। এমন ঘটনা স্বপ্ন যুগে ঘটে কি ঘটে না? কিভাবে হয়েছে? স্বপ্নে হয়েছে, তার রূহ সেখানে চলে গেছে কিন্তু তার দেহ এখানে আছে। কেউ কেউ এইভাবে দাবি করার চেষ্টা করে নবীজির মেরাজ রুহানিভাবে হয়েছে, সশরীরে হয়নি। তাদের যুক্তিগুলো কি? তাদের প্রথম যুক্তি হচ্ছে আসমান এবং জমিন অতিক্রম করে নবীজি যদি গিয়ে থাকেন সশরীরে, তাহলে আসমান জমিনের মধ্যবর্তী একটা শক্তি আছে, স্তর আছে, বিজ্ঞানীদের ভাষায় এর নাম হচ্ছে মধ্যাকর্ষণ শক্তি। যারা মোটামুটি স্কুলে পড়াশোনা করেছেন তারা জানেন মধ্যাকর্ষণ শক্তির পাওয়ার হলো কোনো বস্তু যদি নিচ থেকে উপরে ঢিল দেওয়া হয়, ওই বস্তুটা ঢিলের যে পরিমাণ শক্তি আছে ওই শক্তি পর্যন্ত উপরের দিকে যাবে, এরপর আবার নিচের দিকে ফিরে আসে। আপনি ছোট্ট একটা পাথর নিয়ে উপরের দিকে ঢিল মারলেন, কিছুক্ষণ পর্যন্ত উপরের দিকে যাবে, তারপরে কি হবে? নিচের দিকে চলে আসবে। এই পাথরের মধ্যে আপনার ঢিলের যে পরিমাণ শক্তি আছে ওই শক্তি পর্যন্ত সে যাওয়ার পর নিচের দিকে চলে আসে। কেন? একটা মধ্যাকর্ষণ শক্তি আছে। এই শক্তির নিচে যত বস্তু থাকে সব বস্তুর গতি থাকে নিচের দিকে, আর এই মধ্যাকর্ষণ শক্তি অতিক্রম করে উপরে যাওয়ার পর যত বস্তু উপরে যাবে তার গতি হবে শুধু উপরের দিকে, আর নিচের দিকে আসবে না। সুতরাং আমরা তো দাবি করি নবীজি সশরীরে মেরাজ করেছেন। তারা বলতে চায় যে যদি সত্যি সশরীরে নবীজির মেরাজ হয়ে থাকে তাহলে নবীজি তো সেই মধ্যাকর্ষণ শক্তি অতিক্রম করেই উপরে গিয়েছেন। আর মধ্যাকর্ষণ শক্তি অতিক্রম করে কোনো বস্তু উপরে গেলে আর ফিরে আসতে পারে না, নবীজি ফিরে আসলেন কিভাবে? বোঝা গেল মধ্যাকর্ষণ শক্তি তিনি অতিক্রম করেন নাই, আর তিনি ফিরেও আসেন নাই। মূলত রুহানিভাবে মেরাজ হয়েছে, নবীজির শরীর সেখানে অতিক্রম করে নাই। যুক্তিটা বুঝতে পেরেছেন? এক নম্বর যুক্তি। দুই নম্বর যুক্তি হলো মধ্যাকর্ষণ শক্তির উপরে একটা বিশাল জগৎ আছে, হাজার হাজার কোটি কোটি মাইল ব্যাপী এক জগৎ। এই জগতের নাম হচ্ছে কুররায়ে জামহারি, বরফের জগৎ। শুধু বরফ আর বরফ, বরফ আর বরফ, বিজ্ঞানীদের কথাগুলো। কোনো বস্তু যদি ওই জগৎ অতিক্রম করতে চায় অতিক্রম করতে সক্ষম হবে না, কারণ হাজার হাজার কোটি কোটি মাইল ব্যাপী যদি কোনো বরফের জগৎ থাকে, কোনো বস্তু সেখানে গেলে জমাট বেঁধে শক্ত হয়ে মারা যাবে। নবীজি যদি সেখানে গিয়ে থাকেন তাহলে অবশ্যই এই বরফের জগৎ তার পাড়ি দিতে হয়েছে। সুতরাং এই বরফের জগৎ নবীজি যে পাড়ি দিলেন, তিনি জমাট বেঁধে শক্ত হয়ে মারা গেলেন না কেন? এই দুই নম্বর যুক্তি। তিন নম্বর যুক্তি হচ্ছে এর উপরে আরেক জগৎ আছে হাজার হাজার মাইল ব্যাপী, এর নাম হচ্ছে কুররায়ে নার, আগুনের জগৎ। শুধু আগুন আর আগুন, আগুন আর আগুন। কোনো বস্তু ওই জগতে চলে গেলে আগুনে জলে পুরো ভস্ম হয়ে যায়, সুস্থ স্বাভাবিক কোনো বস্তু সেখানে যেতে পারে না। নবীজি যদি ওই জগৎ অতিক্রম করে থাকেন, আগুনে জলে পুরো ভস্ম হলেন না কেন? কয়টা যুক্তি হইল? তিনটা। চার নম্বর যুক্তি, কোনো বস্তু নিচের থেকে উপরের দিকে যেতে হলে সিঁড়ির প্রয়োজন কিংবা কোনো যানবাহনের প্রয়োজন। যেমন বর্তমান জামানায় হেলিকপ্টার, বিমান, রকেট ইত্যাদি, এই সকল যানবাহনের মাধ্যমে নিচ থেকে বস্তু উপরের দিকে ওঠে। ওই জমানা তো এগুলো কিছুই আবিষ্কার হয় নাই, তাহলে নবীজি কোন যানবাহন পেলেন যেই যানবাহন দ্বারা নিচ থেকে উপরের দিকে গেলেন? এই সব যুক্তি যুক্তিবাদীদের যুক্তি। যুক্তির জবাব যুক্তির মাধ্যমেও দেওয়া সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন এই সব যুক্তিবাদীদের জবাব কোনো যুক্তির মাধ্যমে দেন নাই, বরং তিনি একটি শব্দের মাধ্যমে দিয়েছেন। আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন, ও যুক্তিবাদীরা, তোমাদের যুক্তি তোমাদের জায়গায় রাখো, আমার একটা শব্দ শুধু শোনো। আল্লাহ বলেন সুবহান, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, মহা পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন। এই সুবহান শব্দের মাধ্যমে তাদের সমস্ত যুক্তিকে আল্লাহ খণ্ডন করে দিলেন। কিভাবে? এই সব যুক্তির মধ্যে আল্লাহ একটা কথাই শুধু বলে দিলেন, বলো তো এই সব কিছু কার তৈরি? বলো, মধ্যাকর্ষণ শক্তি কার তৈরি? আগুনের জগৎ, বরফের জগৎ, এগুলো কার তৈরি? আল্লাহর তৈরি। সুতরাং আল্লাহর তৈরি যদি হয়ে থাকে, আল্লাহ তাআলা সমস্ত দোষ ত্রুটি দুর্বলতা থেকে পবিত্র। আল্লাহ বলেন, আমি অতি পবিত্র, আমি আমার বান্দাকে ভ্রমণ করিয়েছি, বান্দা নিজ ক্ষমতায় ভ্রমণ করেন নাই।
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, অতি পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন। সুতরাং যারা আল্লাহর ক্ষমতায় বিশ্বাস করে, আল্লাহর পাওয়ারে বিশ্বাস করে, তাদের মনে রাখতে হবে আল্লাহ তাআলা যেহেতু ভ্রমণ করিয়েছেন, আর এই সব শক্তিগুলো আল্লাহর সৃষ্টি করা, আল্লাহর নিয়ন্ত্রণাধীন। আল্লাহ যেন বুঝাই দিলেন এই সৃষ্টিগুলো যেহেতু আমার তৈরি করা, আমার নিয়ন্ত্রণাধীন, আমি আমার বন্ধুকে ভ্রমণ করিয়েছি, সুতরাং এগুলো কাজ করবে কি করবে না, এগুলো নবীজিকে জ্বালাবে কি জ্বালাবে না, বরফ করবে কি করবে না, নবীজি যেতে পারবেন কি পারবেন না, এই প্রশ্ন রাখো। আমি আল্লাহ পবিত্র, আমি আল্লাহর কোনো ত্রুটি নাই, আমি আল্লাহর কোনো অক্ষমতা নাই। আমি যেহেতু বান্দাকে ভ্রমণ করিয়েছি, কোনো শক্তির ক্ষমতা নাই আমার বন্ধুর, আমার বান্দার ভ্রমণকে আটকায় রাখা। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং সব প্রশ্নের জবাব আল্লাহ সুবহান শব্দের ভিতরে দিয়েছেন। এরপরেও কেউ চাইলে যুক্তির মাধ্যমে এই যুক্তিগুলোর খণ্ডন করা সম্ভব। যেমন ধরুন, এই সব শক্তি আল্লাহর তৈরি, সব ঠিক আছে আপন জায়গায়, কিন্তু যে কোনো শক্তি তার শক্তি প্রকাশ করার জন্য, ক্রিয়া প্রকাশ করার জন্য তাকে একটু সময় দিতে হয়। কথা বলুন ঠিক না ঠিক? সময় না দিলে বরফের জগৎ বরফ করতে পারবে না, আগুনের জগৎ পোড়াতে পারবে না, মধ্যাকর্ষণ শক্তিও কিছুকে আটকাতে পারে না। যেমন ফ্রিজের মধ্যে, ডিপ ফ্রিজে কিছু রেখে দিলে এটা আস্তে আস্তে বরফ হয়ে যায়, কিন্তু রাখলেন আর বের করলেন, বরফ হবে? বরফ তো বহুত দূরের কথা, সামান্য ঠান্ডা তো হবে না। কেন? রাখলেই শুধু ঠান্ডা হয় না, একটা সময় দিতে হয় ক্রিয়া করার জন্য। সেই সময় যদি না দেওয়া হয় তাহলে বরফ হয় না। এমনিভাবে আগুনে পোড়ানোর জন্য, ভস্ম করার জন্য তাকে সময় দিতে হয়। ছোট্টকালে আমরা স্কুলে পড়াশোনা করেছি, মাদ্রাসায় পড়াশোনা করেছি। আজ থেকে 20 বছর 30 বছর আগে বিদ্যুতের আলো ছিল না, তখন ছিল মোমবাতির আলো আর কেরোসিনের কুপি। অনেক সময় এগুলো জ্বলতেছে, মাথার মধ্যে দুষ্টামি আসতো, শয়তানে ধরতো। তখন বলতাম যে আমার এমন শক্তি আছে, আমি এত বড় বুজুর্গ, আমার আঙ্গুল এই আগুনে কখনো পড়ে না। দেখা তুমি কেমনে পড়ে না? এবার আঙ্গুলের এভাবে আনা নেওয়া করতাম। মোমবাতির আগুন, কুপির আগুন আপনি আনা নেওয়া করেন এগুলো দ্রুত গতিতে, কোনো অসুবিধা হবে? কিন্তু আপনি ধরে রাখেন আধা মিনিট 1 মিনিট, তখন আগুন আপনাকে ছাড় দিবে। এর কি অর্থ? আগুনের মধ্যে পড়ানোর শক্তি আছে ঠিক, কিন্তু আপনি তাকে এতটুকু সুযোগ দিচ্ছেন না, এত দ্রুত গতিতে আনা নেওয়া করছেন, আগুন আপনাকে পোড়াবে এই সময়টুকু সে পায় না। কথা বলো ঠিক না ঠিক? ঠিক তেমনি ভাবে মধ্যাকর্ষণ শক্তি, আগুনের শক্তি, বরফের শক্তি, এগুলো ক্রিয়া করার জন্য যে পরিমাণ সময় তাদেরকে দেওয়ার প্রয়োজন ছিল, আমাদের নবীজিকে আল্লাহ তাআলা এর চেয়ে বহু বেশি দ্রুত গতিতে ভ্রমণ করিয়েছেন, যে এই বস্তুগুলো কে এলো আর কে গেল তাদের খবরই হয় নাই, এর আগে নবীজি চলে গিয়েছেন, চলে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিভাবে? এটা একটা সংক্ষেপে উদাহরণ দিতে বুঝবেন। যেই বাহন যেই রাস্তায় চলাচল করে, ওই রাস্তার দূরত্ব বর্ণনা করতে গিয়ে ওই বাহনের হিসেবে দূরত্ব বর্ণনা করতে হয়। কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে এখান থেকে ঢাকা যেতে কতক্ষণ লাগবে, আপনি উত্তর দেবেন 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগে। কেন 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগে? এর কারণ এখান থেকে ঢাকা যাওয়ার মাধ্যম হলো বাস। কেউ রিক্সা দিয়ে যায় না, কেউ পায়ে হেঁটেও যায় না। আপনি বলুন তো, কেউ যে এখান থেকে রিক্সা দিয়ে ঢাকা শহর যায় 1-1.5 ঘন্টা যেতে পারবে? তাহলে 1-1.5 ঘন্টা কেন বললো? সাধারণত এই রাস্তায় চলাচল যারা করে তারা বাসে চলাচল করে, সুতরাং এখানের দূরত্ব বর্ণনা হবে কিসের দ্বারা? বাসের হিসাব করে। কেউ যদি প্রশ্ন করে মাধবদী যেতে কতক্ষণ লাগে, আপনি উত্তরে বলবেন 10 মিনিট লাগে, কারণ সাধারণত এখান থেকে মাধবদী রিক্সা, অটো দিয়ে যাওয়া হয়। কেউ যদি প্রশ্ন করে গনেরগাঁও যেতে কতক্ষণ লাগে, বলবেন 10 মিনিট সময় লাগে, কারণ রিক্সা দিয়ে যেতে হয়। মোট কথা, যেই এলাকায় যেই বাহন চলে ওই এলাকার গতি হিসাবে ওই জায়গার দূরত্ব নিরূপণ করা হয়। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম জমিন থেকে যে প্রথম আসমান, এই যে মধ্যবর্তী জায়গাটুকু, এটা হচ্ছে 500 বছরের দূরত্ব। এমনিভাবে প্রথম আসমান যে মোটাটাও 500 বছরের দূরত্ব।
প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, প্রত্যেকটা আসমান এবং আসমান জমিনের মধ্যখানে যে মোটা, প্রত্যেকটা হচ্ছে 500 বছরের দূরত্ব। এই 500 বছরের দূরত্ব কোন হিসাবে? রিক্সা দিয়ে যাওয়ার হিসাব, রেলগাড়ি দিয়ে যাওয়ার হিসাব, বাসের যাওয়ার হিসাব। এখান থেকে কোন বাহন আসা যাওয়া করে? সচরাচর আমরা দেখি বিদ্যুৎ, আলো, সূর্যের আলো, চন্দ্রের আলো, তারকার আলো আসা যাওয়া করে। সুতরাং বিদ্যুতের গতিতে, আলোর গতিতে আল্লাহ রসুল বলে দিলেন 500 বছরের দূরত্ব। মোট কথা আমরা সকলেই জানি আসমান জমিনের মধ্যবর্তী খালি জায়গাকে সৌরজগৎ বলে। সৌরজগতের মধ্যে এই শূন্য স্থানে আল্লাহ তাআলা চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, অসংখ্য তারকা তৈরি করে রেখেছেন, যার আলো পৃথিবীতে জমিনে এসে পৌঁছে। আর আমরা জানি আলোর গতি 1 সেকেন্ডে 1,86,000 বর্গ মাইল, 1,86,000 মাইল আলোর গতি। তাহলে একটা তারকা কিংবা সূর্যের আলো 1 সেকেন্ডে 1,86,000 মাইল যায়। এইভাবে 1 সেকেন্ড নয়, 1 মিনিট নয়, 1 সপ্তাহ নয়, 1 মাস নয়, 1 বছর নয়, 100 বছর নয়, 500 বছর আলো যদি চলতে থাকে, তাহলে প্রথম আসমান থেকে নিচের আসমান পর্যন্ত শুধু আলোটা পৌঁছবে। এইভাবে চলতে থাকুক না, 7 আসমান 7 জমিন চলতে চলতে একটা আলো দুনিয়াতে পৌঁছতে কি পরিমাণ সময় লাগে। তো এমন বিশাল আসমান, বিশাল জমিন, এত দূরত্বপূর্ণ, এত দূরের আসমান জমিন আল্লাহ তৈরি করেছেন। হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির মেরাজের সফর সঙ্গী ছিলেন। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কত দ্রুত গতি সম্পন্ন ফেরেশতা ছিলেন। এত দ্রুত গতি সম্পন্ন ফেরেশতা হওয়া সত্ত্বেও নবীজির সাথে এক পর্যায়ে দূরত্বে এক পর্যায়ে গতিতে আর টিকে নেই, যার আলোচনা একটু পরে আপনাদেরকে উল্লেখ করব ইনশাআল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সফর শুরু করলেন, নবীজির বাহনের নাম ছিল বুরাক। বুরাক শব্দটা বারকুন থেকে, বারকুন শব্দের অর্থ হলো বিজলি বা আলো। এরা আলোর গতিতে, বিদ্যুতের গতিতে চলে, এটা সহজে বোঝার জন্য বলা হয়েছে, নতুবা তার গতি বিদ্যুতের গতি ছিল না। মুসলিম শরীফে এসেছে ইয়াকাউ খাতবুহু ইনদা মুনতাহা বাসারিহি, তার এক একটা কদম, তার চোখ যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত এক কদমে চলে যেত। এই বোরাক নামক বাহন দিয়ে নবীজির যাত্রা শুরু হলো। 7 আসমান অতিক্রম করার পর হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার পেয়ারা হাবিব, আমার গতি এতটুকু পর্যন্ত যা ছিল আপনার সাথে টিকে থাকার মতো, কিন্তু এখন আপনার গতি এত বেশি বৃদ্ধি পাবে, আমি আপনার সাথে টিকে থাকতে পারবো না। আমি যদি আপনার সাথে গতি দিয়ে চলতে চাই, আমার পরপাখা শেষ হয়ে যাবে। সেটা কি? একটু দৃষ্টান্ত দিলে বুঝবেন। যে কোনো বস্তু যত উপরের দিকে ওঠে তত তার গতি বাড়তে থাকে। আপনারা এখন বসা আছেন, আপনাদেরকে যদি বলা হয় এরকম বসা থেকে থেকে এখান থেকে মাধবদী চলে যান, কতক্ষণ লাগবে? 1 ঘন্টা 2 ঘন্টা যেতে পারবেন না। বসে বসেও কিন্তু যাওয়া যায়, কিন্তু তার গতি কম না বেশি? কম। 1 ঘন্টায়ও হয়তো মাধবদী পৌঁছতে পারবেন না। কিন্তু যখন এর থেকে একটু উপর উঠানো হয় আর বলে যে একটু দাঁড়ান, এখন দাঁড়াইছেন, আর একটু উপর উঠছেন কিনা, এবার হাঁটেন, মাধবদী যান, এখন 20 মিনিট 25 মিনিটে মাধবদী যেতে পারবেন। আর একটু উপর উঠাই দিই সাইকেলে, এখন দেখবেন 10 মিনিটে যেতে পারেন। আরেকটু উপরে উঠাই দিই হেলিকপ্টারে, এখন দেখবেন 1 মিনিটে যেতে পারবেন। আরেকটু উপরে উঠাই দিলে বিমানে, আরেকটু উপরে উঠাই দিলে রকেটে। মোট কথা যত বস্তু উপরের দিকে যায় ততই তার গতি বাড়তে থাকে। ঠিক তেমনিভাবে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সাথে যাত্রা শুরু করলেন। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে যাচ্ছেন, গতি বাড়ছে। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানে যাচ্ছেন, আরও গতি বাড়ছে। এইভাবে 7 আসমান পর্যন্ত যাওয়ার পর এক জায়গা, এর নাম হচ্ছে সিদরাতুল মুনতাহা। সেখানে যাওয়ার পর এবার হযরত জিবরিল আলাইহিস সালাম কি বলেন শুনে, আগার এক সেরে মই এবার তোর ফরম ফুরুগে তাজাল্লি বসু জাদে পরম। হে আল্লাহর পেয়ারা হাবিব, আমি যদি সামনে অগ্রসর হতে চাই তাহলে আমার পর পাকা সব ধ্বংস হয়ে যাবে, ভস্ম হয়ে যাবে। আমি আপনার সাথে গতিতে আর টিকতে পারবো না, তাই আমি এখানে থেকে গেলাম। তাহলে নবীজি কি পরিমাণ দ্রুত গতিতে গিয়েছেন? হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো গতিশীল ফেরেশতাও এক পর্যায়ে থেমে যেতে বাধ্য হয়। প্রশ্ন হতে পারে, হযরত জিবরিলের গতি কেমন?
রিকশার গতি, না বিমানের গতি, না হেলিকপ্টারের গতি, না রকেটের গতি? একটা ছোট্ট ঘটনা হাদিস থেকে শুনে তাহলে বুঝতে পারবেন হযরত জিবরিলের গতিটা কেমন। আমরা সকলেই জানি হযরত ইউসুফ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে তার ভাইয়েরা ষড়যন্ত্র করে কেনানের কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল। জানেন না ঘটনা কম বেশ? হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ষড়যন্ত্র করে যখন কেনানের কূপে ফেলে দেয়, তখন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 আসমানের উপরে ইনদা সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার নিকটে আল্লাহ তাআলা হুকুম দিলেন, হে জিবরাইল, আমার বন্ধু ইউসুফকে তার ভাইয়েরা ষড়যন্ত্র করে কেনানের কুয়ায় ফেলে দিয়েছে, সে যেন পানিতে লাগতে না পারে, পানিতে লাগার আগে আগে আমার বন্ধুকে তুমি কুলে উঠে এলো। বলুন তো, কুয়ার মধ্যে ফেললে পানি পর্যন্ত পৌঁছতে কতক্ষণ সময় লাগে? 2 মিনিট বলে, 2 মিনিট লাগে? 2 মিনিট না, 1 সেকেন্ডের ভিতরে পড়ে যাবে। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন 7 আসমানের উপরে, সেখান থেকে তিনি 600 নূরের পাখা খুলে এক টান দিয়ে কেনানের কুয়ায় চলে আসলেন। এখন হযরত ইউসুফ পয়গম্বর পানি পর্যন্ত পৌঁছে নেয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কেমন গতি! এত গতি সম্পন্ন ফেরেশতা এক পর্যায়ে বলে দিলেন, হে পেয়ারা হাবিব, আমার পক্ষে আর উপরে যাওয়া সম্ভব না, এবার আপনি যান। তাহলে কত গতিতে নবীজি গিয়েছেন। সুতরাং ওই যে বিজ্ঞানীরা বলেছে, যারা যুক্তিবাদীরা বলেছে যে এই সকল শক্তিগুলোর কারণে নবীজি যেতে পারবেন না, এর যুক্তির জবাব হচ্ছে নবীজি এত দ্রুত গতিতে গিয়েছিলেন, এই সব শক্তিদের ক্রিয়া করার জন্য যে পরিমাণ সময় দেওয়ার প্রয়োজন ছিল, কোনো শক্তিকে সেই পরিমাণ সময় দেওয়া হয় নাই। সুতরাং আমার নবী সফর করতে কোনো সমস্যা নাই। কথা বলুন ঠিক না ঠিক? এরকম জবাব দিলে যুক্তির জবাব আরো যুক্তিতে দেওয়া যাবে। আমরা এত যুক্তি মুক্তি বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি কোরআন এবং হাদিস। আল্লাহ বলেছেন, সুবহান, আমি পবিত্র, মহাপবিত্র, আমার কোনো অক্ষমতা নাই, আমার কোনো দুর্বলতা নাই। আমি যেহেতু ভ্রমণ করিয়েছি, আমার ক্ষমতায় যারা বিশ্বাস করে তারা অবশ্যই বিশ্বাস করবে আমি আমার বন্ধুকে অল্প সময়ের মধ্যে এই ভ্রমণ সম্পন্ন করে নিয়ে এসেছি। এটা হলো একটা অংশ আমার আলোচনা। 2 নম্বর অংশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করার জন্য আল্লাহ তাআলা নবীজিকে ডেকে নিয়ে গেছেন। এবার নবীজির সাথে 4টা চুক্তি হলো। আল্লাহ কয়টা চুক্তি? 4টা চুক্তি। সংক্ষেপে বলে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, হে আমার পেয়ারা হাবিব, আপনি যে আমার কাছে এলেন, আমার জন্য আপনি কি উপহার নিয়ে আসছেন? এক বন্ধু আরেক বন্ধুর বাড়িতে গেলে খালি হাতে যাওয়াটা শোভনীয় না, কিছু না কিছু নিয়ে যাওয়া লাগে। সুতরাং আপনি যে আমার কাছে আসলেন, আপনি কি নিয়ে আসলেন? বলুন, যে যা পছন্দ করে তা নিয়ে যাওয়াই তো হচ্ছে সর্বোত্তম কথা, সর্বোত্তম হাদিয়া। আমি হুজুর মানুষ, আপনারা কেউ আমাকে হাদিয়া দিতে চান, কথার কথা, আর আপনি আমাকে হাদিয়া দিলেন একটা শার্ট আর একটা প্যান্ট। বলেন এই হাদিয়া আমার পছন্দ হবে? কেন পছন্দ হবে না? আমি এই শার্ট প্যান্ট দেন কী করবো? অন্তত একটা পাগড়ি দেন, একটা পাঞ্জাবি দেন, তবু তো চলে। যার যা পছন্দ হয়, যিনি যা পছন্দ করেন তাকে হাদিয়া দিলে তাই হাদিয়া দিতে হয়। আল্লাহ তাআলাকে খাওয়া দাওয়া করেন, আল্লাহ তাআলা কোনো কিছুর অভাব আছে? তাহলে নবীজি আল্লাহর জন্য কি হাদিয়া নিয়ে যাবেন? এবার নবীজি উত্তর দিচ্ছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ, আমি আপনার জন্য 3 প্রকারের ইবাদত হাদিয়া নিয়ে এসেছি। 1 প্রকারের ইবাদত হচ্ছে আমার জবানের ইবাদত, 2 নম্বর প্রকারের ইবাদত হচ্ছে আমার দৈহিক ইবাদত, 3 নম্বর হচ্ছে আমার আর্থিক ইবাদত। মানুষ ইবাদত করে 3 পন্থায়, মুখের মাধ্যমে, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে, আর সম্পদ বা অর্থ খরচ করে। আপনি তো সব কিছু থেকে পবিত্র। আমি আল্লাহ, আমি আপনার গোলাম, আমি আপনার বন্ধু, আপনার জন্য 3 প্রকারের ইবাদত হাদিয়া হিসেবে উপস্থাপন করার জন্য নিয়ে এসেছি। আল্লাহ খুশি হয়ে গেলেন, হে বন্ধু, 3 প্রকারের ইবাদত আপনি আমার জন্য নিয়ে এসেছেন, আপনার হাদিয়া আমার বড় পছন্দ হয়েছে, আমি আপনাকে 3টা পুরস্কার দিতে চাই। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে আমার বন্ধু, আসসালামু আলাইকা, আমার পক্ষ থেকে সালাম।
ওয়া রাহমাতুল্লাহ, আমার রহমত, ওয়া বারাকাতুহু, এবং আমার বরকতের সমস্ত দরজা আপনার জন্য খুলে দিলাম। সালাম, রহমত, বরকত, 3 পুরস্কারে আমি আপনাকে ভূষিত করলাম। আপনি আমার পক্ষ থেকে সালাম পেলেন, রহমত আর বরকত পেলেন। নবীজি বললেন যে এই সালাম, রহমত আর বরকত আমি একা কেন ভোগ করব? আমার সমস্ত উম্মতকে এই মুহূর্তে স্মরণ করে আল্লাহর দেওয়া রহমত, সালাম আর বরকতের মধ্যে ঢুকাই নিলাম। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহর রাসূল বলেন এই সালাম আমার জন্য এবং আল্লাহ তাআলার সমস্ত নেককার বান্দাদের জন্য। এই কথাবার্তাগুলো তাশাহুদের মধ্যে আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল উল্লেখ করে দিয়েছেন। প্রতিদিন বান্দা যখন নামাজ পড়ে, এই নামাজের মধ্যে আমরা বলে থাকি নামাজ হচ্ছে মুমিনের মেরাজ। এই নামাজের মধ্যে বসে আল্লাহ এবং তার রাসূলের মধ্যে কি কথাবার্তা হয়েছিল তার একটা অংশ আল্লাহ তাআলা তাশাহুদের মধ্যে আমাদের জন্য দিয়ে রেখেছেন। এবার যুক্তি হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসান। মুসলিম শরীফের হাদিস। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা মেরাজের রাতে 3টা উপহার দান করেন, 3টা পুরস্কার, 3টা চুক্তি। 1 নম্বর, ওতিয়া as-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তার নবীকে দিলেন, নবীর মাধ্যমে উম্মতকে দিলেন। লম্বা ঘটনা। প্রথমে দিয়েছিলেন 50 ওয়াক্ত। নবীজি 50 ওয়াক্ত হাদিয়া পেয়ে অত্যন্ত খুশি, আনন্দে আল্লাহ তাআলার দরবার থেকে নিচের দিকে আসতেছেন। পথিমধ্যে হযরত মুসা আলাইহিস সালামের সাথে দেখা। মুসা নবী বললেন, সালহুত তাখফিফ ইন্না উম্মাতাকা লা ইউতিকু যালিকা। হে নবীজি, আপনি যান আল্লাহর কাছে আবেদন করে হালকা করে নিয়ে আসেন, কারণ আপনার উম্মত এত নামাজ পড়তে পারবে না। নবীজি গেলেন, আবার আসলেন, আবার গেলেন, আবার আসলেন। এভাবে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত পর্যন্ত আসলেন। হযরত মুসা আলাইহিস সালাম এবারও বললেন, 5 ওয়াক্ত আপনার উম্মত পড়তে পারবে না, আরও কমাই নিয়ে আসেন। নবীজি বলেন, ইস্তাহইয়াইতু রব্বি, আমি যদি এখন ফিরে যাই, আল্লাহ যদি বলে থাক আপনার হাদিয়ার দরকার নাই, সবটুকুন দিয়ে দিন। আমি লজ্জা পেলাম, তাই আর গেলাম না। 5 ওয়াক্ত নামাজ আমি নিয়ে আসলাম। নবীজি আবদার করলেন, আল্লাহ দিয়েছিলেন তো 50 ওয়াক্ত, হয়ে গেল এখন 5 ওয়াক্ত। আমার উম্মত 5 ওয়াক্ত পড়বে, তারা কি 5 ওয়াক্তেরই সওয়াব পাবে না 50 ওয়াক্তের? আল্লাহ তাআলা বলে দিলেন, ইয়া মুহাম্মাদু ইন্না হুন্না খামসু সালাওয়াত, দিলাম আপনাকে 5 ওয়াক্ত, কুল্লা ইয়াউমিন ওয়া লাইলা, প্রতিদিন রাতে, তবে লিকুল্লি সালাতিন আশার, এক এক ওয়াক্তের বিনিময়ে আমি আল্লাহ তাকে 10 ওয়াক্তের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। ফাযালিকা খামসুনা সালাতান, সুতরাং আপনার উম্মত আদায় করবে 5 ওয়াক্ত, পুরস্কার পাবে 50 ওয়াক্তের। লা ইউবাদদালুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ বলেন, হে আমার বন্ধু, আমি যখন কোনো কথা বলে ফেলি আমি তা কখনো পরিবর্তন করি না। আমি 50 ওয়াক্ত বলেছিলাম, 50 ওয়াক্তের পুরস্কারও ঘোষণা করেছিলাম। আপনাদের অক্ষমতার কারণে, আপনার উম্মতের অক্ষমতার কারণে হালকা করে দিলাম, কিন্তু আমি পুরস্কার কমায় দিলে এটা আমার দুর্বলতা বোঝা যায়। আমি পুরস্কার কমাবো না, পুরস্কার ঠিকই রাখবো। এই হচ্ছে 1 নম্বর চুক্তি। 2 নম্বর, আল্লাহর রাসূল বলেন, ওয়াতিয়া খাওয়াতিমা সূরাতুল বাকারা। সূরাতুল বাকারার শেষের দিকে কতগুলো আয়াত আছে, এই আয়াতগুলোর মধ্যে কতগুলো দোয়া আছে। নবীজির সাথে চুক্তি হলো যে আপনার যে কোনো উম্মত এই দোয়াগুলো পাঠ করবে, আমি আল্লাহ মঞ্জুর করে নেব। আপনার সাথে আমি চুক্তিতে আবদ্ধ হলাম। রব্বানা লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। হে আমাদের রব, রব্বানা লা তাহমিল আলাইনা। আল্লাহ তাআলার কাছে কতগুলো দোয়া এবং কতগুলো মোনাজাত করা হচ্ছে। এই মোনাজাতগুলোর সারমর্ম অত্যন্ত চমৎকার। নবীজি বলেন আল্লাহ তাআলার মাধ্যমে, রব্বানা লা তাহমিল আলাইনা ইসরা, আমাদের পূর্বে যত উম্মত ছিল, জাতি ছিল, ওদেরকে কঠিন কঠিন বিধান দেওয়া হয়েছে। আমার উম্মতকে আপনি এত কঠিন দায়িত্ব দিয়েন না। আমরা যখন দোয়া করি, আল্লাহ আমাদেরকে কঠিন দায়িত্ব দিয়েন না, যেই দায়িত্ব আমরা পালন করতে পারবো না। আল্লাহ বলেন মঞ্জুর হয়ে যাও, মঞ্জুর করলাম। রব্বানা লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি,
এমন কাজ আমাদেরকে দিয়ে না যে কাজ আমরা কখনো করতে পারবো না। অতীতের উম্মতদেরকে দেওয়া হয়েছে। বনি ইসরায়েলের ঘটনা কোরআনে আছে। বনি ইসরায়েল যখন কোনো গুনাহের কাজে লিপ্ত হতো, এই গুনাহ থেকে তওবার একমাত্র মাধ্যম ছিল নিজেকে হত্যা করো। এটা সহজ না কঠিন? কাপড়ের মধ্যে নাপাক লেগে গেছে, কাপড় ধুইলে পাক হবে না, কাপড় কেটে ফেলে দিতে হবে। সহজ না কঠিন? এই জাতীয় কোনো হুকুম আমাদেরকে দেওয়া আছে? 5 ওয়াক্ত নামাজ আল্লাহ দিলেন এবং কত সহজ করে দিলেন। 5 ওয়াক্ত নামাজ তুমি যদি সুস্থ হও তাহলে তুমি দাঁড়াইয়া পড়ো, অসুস্থ হও বসে পড়ো, আরো অসুস্থ শুয়ে পড়ো। কথা কোন ঠিক না ঠিক? আর কেমনে সহজ করতো? সফরে আছো, দৌড়াদৌড়ি তাড়াহুড়া, থাক ঠিক আছে, সুন্নত না পড়লেও চলবো। ফরজ নামাজ 4 রাকাত পড়তে কষ্ট হয়, 2 রাকাত পড়লেও চলবো। শুধু আমার কথা তুমি স্মরণ রেখো, সময় মতো 2 রাকাত হলেও পড়ে নিও। আর কেমনে সহজ করতো? ওযু করার কোনো ব্যবস্থা নাই, তায়াম্মুম করে নাও। ওযু এবং তায়াম্মুম কোনোটা করার সুযোগ নাই, তো ওযু তায়াম্মুম ছাড়াই নামাজ পড়ে নাও। এই মাসআলা আছে ফিকহের কিতাবে। কোনো জায়গায় যদি এমন পরিস্থিতি তৈরি হয় ওযু করার মতো সুযোগ নাই, তায়াম্মুম করার মতো সুযোগ নাই, তাহলে ওযু তায়াম্মুম ছাড়াই নামাজ পড়ে নাও, পরবর্তীতে কাজা করে নিও। আর কেমনে সহজ করতো? এইভাবে আল্লাহ তাআলা প্রতিটি বিধান একটু চিন্তা করলে আমরা বুঝবো আল্লাহ কত সহজ করে দিয়েছেন। রমজান মাস রোজা রাখবা, অসুস্থ রাখতে পারো না, ঠিক আছে, না রাখলে সমস্যা নেই, কাফারা দিয়ে দেবো। আমি তো গরিব মানুষ, রাখতেও পারি না, কাফারও দিতে পারি না। গরিব যদি হও কাফারা দেওয়ার শক্তি নেই, যাও এমনি মাফ। কিন্তু তুমি সুস্থ সবল স্বাভাবিক, তোমার জন্য রোজা রাখা ফরজ। আল্লাহ কঠিন করছে? যে এমন হয়তো না অসুস্থ হইলেও তোমাকে রাখতে হবে, তাহলে না কঠিন ছিল? সক্ষম ব্যক্তির জন্য তার সক্ষমতা অনুযায়ী আল্লাহ বিধান দিয়েছেন। হজ টাকা না থাকলে গরিব হলে করার লাগতো না, ঠিক আছে যাও। আর টাকা থাকলেও জীবনে একবার করলেই চলবো। যাকাত তোমার যত সম্পদ আছে 39 ভাগ তুমি ভোগ করো, এক ভাগ মাত্র গরিবকে দেও। আর কেমনে সহজ করতো? আল্লাহ চাইলে এমনটা তো করতে পারতেন, তুমি 1000 কোটি টাকার মালিক, তোমার তো এত টাকার প্রয়োজন নাই, একটা তোমার যতটুকু প্রয়োজন এতটুকু রেখে বাকিরা দিয়ে দাও। তখন কি অবস্থা হইতো? এক বান্দা 100 কোটি টাকার মালিক। কথার কথা, আল্লাহ যদি এইভাবে বলে দিতেন যে একজন মানুষের 1 মাসে যা খরচ কিংবা 1 বছরে যা খরচ তা রেখে সবটুকু দান করে দিতে হবে, তাহলে আমাদের কি করার ছিল? এইভাবে কি আল্লাহ বলেছেন? আল্লাহ এইভাবে বলেন না। আল্লাহ বলেছেন তোমার যত সম্পদ আছে সব ভোগ করো, শুধুমাত্র কিছু সম্পদ থেকে 40 ভাগের 1 ভাগ দিয়ে দিও। সহজ না কঠিন? কিন্তু এরপরও আমরা কি যথাযথ মালিকের হুকুমগুলো মানি না। নবীজি বলেন 3 চুক্তি হলো। 3 নম্বর, অগফিরা লিমান লাম ইউশরিক মিন উম্মতিহি শাইআন আল মুকহামাত। নবীজির উম্মতের মধ্য থেকে কেউ যদি আল্লাহর সাথে শিরিক না করে, শুধু শিরিক মুক্ত যদি ঈমানটা রাখতে পারে, সে হাজারো গুনাহ করলেও আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন যদি সে তওবা করে। এই চুক্তিও আল্লাহর সাথে মেরাজের রাতে হয়েছে। এই জন্যই তো আমরা ভাগ্যবান। একজন মানুষ 80 বছর 90 বছর পর্যন্ত নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, আকাম কোকাম করেছে, 70 বছর 80 বছর 90 বছর পর সত্যি যদি খালেজ দিলে চোখের পানি ফেলে আল্লাহর কাছে তওবা করে আর বলে আল্লাহ জিন্দেগিতে সব ভুল করে ফেলেছি, আর ভুল করব না, আমি তওবা করলাম, এখন থেকে সংশোধন হয়ে গেলাম, আল্লাহ রাসূলের সাথে আল্লাহর চুক্তি, এমন বান্দাকে আমি ক্ষমা করে দিলাম। কয়টা হলো? 3টা। মুসলিম শরীফের আরেক হাদিসের মধ্যে আরেকটা চুক্তির কথা আছে। আল্লাহ রাসূল বলেন, মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা কাতাবতু লাহু হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনার উম্মতের মধ্যে যে কোনো বান্দারা কোনো নেক আমল করার ইচ্ছা করবে, ইচ্ছা করা মাত্রই একটা নেক আমি আল্লাহ তাকে লিখে দিব। এখনো নেক করে নাই, নেক করবে পরে, শুধু ইচ্ছা করেছে। কেউ ইচ্ছা করেছে যে আমি এখান থেকে বের হয়ে একজন অসহায় মানুষকে সাহায্য করব, পাক্কা নিয়ত করে বের হইল। এই যে নিয়ত করলো, এই নিয়ত করার সাথে সাথে তার আমল নামায় 1 নেক লিখে দেওয়া হয়ে গেছে। ওয়ামান আমিলাহা কাতাবতু লাহু 10 হাসানাত। আল্লাহ রাসূল বলেন, আমার যে উম্মত একটি নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টি নেক লিখে দিবে।
নেক আমল করছে একটা, আল্লাহ লিখবেন কয়টা? 10টা। এর বিপরীতে ওমান হাম্মা বিসাইয়াতিন ফালাম ইয়ামালহা লাম তুকতাবু লাহু শাই, যে ব্যক্তি কোনো গুনাহ করার ইচ্ছা করে কিন্তু আল্লাহর ভয়ে পরবর্তীতে গুনাহের কাজটা করলো না, ইচ্ছা করেছিল পাক্কা, মসজিদ থেকে বের হয়েই এরকম একটা খুন করবো নিয়ত করছেন, কিন্তু মসজিদের মধ্যে আসার পর কিছু বয়ান শোনার পর মনের হালত পরিবর্তন হয়ে গেছে, আল্লাহর ভয় ঢুকে গেছে, আর কি করলো না? গুনাহের কাজটা করলো না। গুনাহের কাজটা না করার কারণে আল্লাহ তাআলা তার কোনো গুনাহ লিখবেন না। নেক আমলের নিয়ত করলেই নেক লেখা হয়, কিন্তু গুনাহের নিয়ত করলে কি করা হয় না? নেক লেখা হয় না। বরং মুসলিম শরীফের একাংশের মধ্যে আছে মান তারাকাহা জিররাই, আল্লাহর রাসূল বলেন আমার কোনো উম্মত গুনাহ করার পাক্কা নিয়ত করেছে কিন্তু পরবর্তীতে আমার ভয় তৈরি হওয়ার কারণে, আল্লাহর ভয়ের কারণে গুনাহের কাজটা করে নাই, কাতিবাত লাহু হাসানা, তাকেও আল্লাহ একটা নেক লিখে দিবেন। এরপরে ওয়ামান আমিলাহা কাতাবতু লাহু সাইয়্যাতান ওয়াহিদা, আর পাক্কা নিয়ত করার পর কেউ যদি গুনাহ করে ফেলে, একটা গুনাহ করলে একটা গুনাহ লেখা হবে। তাহলে গুনাহ করলে যতটুকুন করে এতটুকুন লেখা হয়, নেক করলে যা করে তার কমপক্ষে 10 গুণ লেখা হয়। এই চুক্তি আল্লাহর সাথে নবীজির সাথে কোথায় হয়েছে? মেরাজে হয়েছে। বলুন তো চুক্তিগুলো নবীর সুবিধা না আল্লাহর সুবিধা না আমাদের সুবিধা? সমস্ত চুক্তিগুলো হয়েছে উম্মতের সাথে, কিন্তু আমরা উম্মত বড় নিমক হারাম, না আল্লাহর হুকুম মানতে রাজি, না নবীর তরিকার মধ্যে চলতে রাজি। এই জন্য মেরাজের শিক্ষা 5 ওয়াক্ত নামাজ কোনো উম্মত আল্লাহর হুকুম তা কখনো ছাড়তে পারে না, কারণ নবীজির সাথে আল্লাহর প্রথম চুক্তি হয়েছে 5 ওয়াক্ত নামাজ। আমার উম্মত, আমার তো মেরাজ হয়েছে, আমার উম্মতের মেরাজ কিভাবে হবে? আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ দিয়া দৈনিক 5 বার আল্লাহর সাথে কথাবার্তার ব্যবস্থা করে দিয়েছেন, কিন্তু কপাল পোড়া নিমক খারাপ উম্মত, নবীজির উম্মত এই 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি না। আমার ভাইরা, এই 4 চুক্তি হলো নবীজির সাথে উম্মতের স্বার্থে আল্লাহ তাআলা মেরাজের রাতে। 3 নম্বর পয়েন্ট ছিল আমার, মেরাজ সংগঠিত হওয়ার পর মক্কার কাফের মুশরিকদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া কি ছিল? নবী যখন মেরাজ করে মক্কায় চলে আসলেন, আর মক্কায় এই সংবাদ ছড়িয়ে পড়ল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি আজ রাতে অল্প সময়ের মধ্যে সে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস, সেখান থেকে 7 আসমান 7 জমিন অতিক্রম করে ভ্রমণ করে জান্নাত জাহান্নাম দেখে আল্লাহর সাথে কথাবার্তা বলে চলে এসেছে। এই কথা যখন সকালবেলা প্রচার হলো, মক্কার কাফেরেরা উপহাস আর বিদ্রুপের মাত্রা আগের তুলনায় কয়েকশো গুণ বাড়াই দিল। পাগলের আবার মাথা খারাপ, এটা কি সম্ভব? এক রাতের কিছু অংশের মধ্যে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস, সেখান থেকে 7 আসমান 7 জমিন, কেউ যদি এখন আপনাদেরকে বলে যে আমি 5 মিনিটের মধ্যে এখান থেকে গেলাম ইন্ডিয়ায়, ইন্ডিয়া থেকে আবার ফিরে আসলাম, বলুন তো এই কথাটা কেউ বিশ্বাস করবে? এটা কি বিশ্বাস করার মতো কথা? ঠিক তেমনিভাবে তারাও এমনই মনে করেছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সে পাগল যদি না হয়ে থাকে, এই জাতীয় কথা কি কেউ বলে? সুতরাং এবার মুহাম্মদের বাহিনীকে জব্দ করার বহু সুন্দর সুযোগ। দৌড়ে কাফেরদের একদল হযরত আবু বকর সিদ্দিকের কাছে এলো, এসে বলল, মুহাম্মদের বন্ধু, তুমি তো মুহাম্মদের অন্ধভক্ত, এবার শোনো মুহাম্মদ কি গাঁজাখড়ি কথা বলছে, জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার বন্ধু কি বলেছে? সে নাকি এক রাতের সামান্য সময়ে বাইতুল মুকদ্দাস, 7 আসমান 7 জমিন, জান্নাত জাহান্নাম, আল্লাহর সাথে কথাবার্তা, এই সব কিছু সব কমপ্লিট করে চলে এসেছে। এটাকে বিশ্বাস করার মতো কথা? আবু বকর বললেন, নবীজি কি বলেছেন? হ্যাঁ বলেছে। যদি নবীজি বলে থাকেন আমি বিশ্বাস করি, নবীজির পক্ষে তা অবশ্যই সম্ভব। নবীজি শুনে হযরত আবু বকরকে সিদ্দিক উপাধি দিলেন, কারণ হযরত আবু বকর সেই ব্যক্তি যিনি নবীজিকে সত্য রাসূল মনে করেন, আল্লাহর ক্ষমতায় বিশ্বাস করেন। আর মক্কার কাফেররা ওরা আমাদের মতো সাধারণ, তারা ভাবছে সব ক্ষেত্রে নিজের যুক্তি দাঁড় করানো যায়। একজন মানুষ যদি এই কথা বলে 5 মিনিটে ইন্ডিয়া থেকে চলে এসেছে, সে তো সাধারণ মানুষ, তার তো সেই ক্ষমতা নাই। কিন্তু নবীজি তো সাধারণ মানুষ নন, আল্লাহ প্রদত্ত স্পেশাল পাওয়ার নবীজিকে আল্লাহ দিয়েছেন, সেই ক্ষমতা বলে তিনি ভ্রমণ করেছেন। নবীজির সাথে আমাদের সাথে কি তুলনা চলে? মক্কার কাফেররা আবু বকর সিদ্দিকরা আটকাতে পারল না। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন প্রশ্নবাণে জর্জরিত করলো।
বলো মুহাম্মদ, তুমি যদি সত্যি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গিয়ে থাকো, বাইতুল মুকাদ্দাস মসজিদে নামাজ পড়িয়ে থাকো, তাহলে বলো বাইতুল মুকাদ্দাস মসজিদের কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা পাংখা, কয়টা বাতি, কয়টা এই, কয়টা সেই? বলুন তো, এই জাতীয় প্রশ্নের উত্তর দেওয়া কি সহজ সম্ভব? যারা আপনারা এই মসজিদে 10 বছর, 20 বছর, 50 বছর ধরে নামাজ পড়েন, আপনাদেরকে যদি প্রশ্ন করা হয়, বলুন তো 5 তলা এই মসজিদে জানালা কয়টা? আমার মনে হয় একজনও বলতে পারবেন না। এখন মাথা খাটানো শুরু করছেন, নিচতলা বলতে পারবেন না। এর অর্থ কি এই আপনি কোনোদিন এই মসজিদ দেখেন নেই? অবশ্যই আপনি মসজিদে দেখেছেন, 10 বছর 20 বছর ধরে নামাজ পড়তেছেন। আপনি কি তালা গুনতে আসছেন, আর জানালার শীত গুনতে আসছেন, না ফ্যান কয়টা গুনতে আসছেন? আপনি এসেছেন নামাজ পড়তে, নামাজ পড়ে চলে গেছেন। সুতরাং বাতি কয়টা, দরজা কয়টা, জানালা কয়টা, এর সাথে আপনার কোনো সম্পর্ক নাই। ঠিক তেমনি ভাবে নবীজি বাইতুল মুকাদ্দাস গিয়েছেন, আল্লাহ তাকে নিয়েছেন, তিনি সেখানে বাতি, ফ্যান আর দরজা জানালা গুনতে যান নাই, এগুলো তিনি বলবেন কিভাবে? মুসলিম শরীফের রাওয়ায়াত, আল্লাহ রাসূল বলেন, লাকাদ রাআইতুনি ফিল হিজর, আমি মাকামে ইব্রাহিমের নিকট দাঁড়ানো, ওয়া কুরাইশুন তাসআলুনি আন মাসরায়া, কুরাইশের লোকেরা আমাকে বাইতুল মুকাদ্দাসের ভ্রমণ সম্পর্কে প্রশ্ন শুরু করলো। ফাসাআলাতনি আন আশিয়া মিন বাইতুল মাকদিস লাম উসবিদহা, বাইতুল মাকদিস সম্পর্কে এমন কিছু প্রশ্ন করলো যে প্রশ্নের উত্তর আমার জানা নাই। এখন আমি কেমন একটা মুসিবতে পড়লাম। নবীজি ফাকুরিবতু কুরবাতান মা কুরিবতু মিসলাহু কত্তু, এমন একটা টেনশনে পড়লাম, এই জাতীয় টেনশন আমার জিন্দেগিতে আর হয় নাই। কিন্তু আল্লাহ রাসূল বলেন তৎক্ষণাৎ ফারাফাহুল্লাহু ইলাইয়া, আল্লাহ রাসূল বলেন আমার সামনে বাইতুল মুকাদ্দাসকে তুলে ধরা হলো। আনজুরু ইলাইহি, আমি বাইতুল মুকাদ্দাসের দিকে তাকিয়ে থাকলাম। বেদিন কাফেরের এক একটা প্রশ্নের উত্তর আমি দেখে দেখে দিতে লাগলাম। বলুন তো এবার তাদের কি করণীয় ছিল? তাদের তৎক্ষণাৎ করণীয় ছিল তওবা করে, ঈমান আনয়ন করে নবীজির পায়ে লুটাইয়া পড়া। কিন্তু তারা বলল, মুহাম্মদ কত বড় জাদুঘর রে, এখান থেকে বাইতুল মুকাদ্দাসের সব কিছু বলে দিচ্ছে, কত বড় জাদুঘর, শোনো শোনো শোনো, জাদুঘর সব কথা লাভ নেই। এইভাবে নবীজিকে অস্বীকার করেছে। কিন্তু আমরা যারা মুসলমান, আমরা আল্লাহর ক্ষমতায় বিশ্বাসী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত সম্মান মর্যাদায় বিশ্বাসী। আমরা বিশ্বাস করি আল্লাহ তার হাবিবকে ভ্রমণ করিয়েছেন, চুক্তি হয়েছে যা আমাদের কল্যাণের জন্য। সুতরাং এই মেরাজের মাসে শিক্ষা হলো 5 ওয়াক্ত নামাজ কোনো অবস্থাতেই কোনো মুমিন মুসলমান ছাড়তে পারে না। ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবো তো? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দিন, বলি আমিন।